আজ দেখা স্মার্টফোনটি দিয়ে টাইপোগ্রাফি ডিজাইন করা অনেকটাই সহজ, কিন্তু অনেকে পারি না কারণ এগুলোর নিয়ম যায় না, কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয় এগুলোই যায় না, যার কারণে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো যারা পারে তাদের কাছে সহজ মনে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সুন্দর একটি লোগো ডিজাইন করে এগুলোকে মকআপে প্রেজেন্ট করতে হয়। তো ভিউয়ার্স, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। ইনফিনিটি ডিজাইন এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পিক্সেল ল্যাব অ্যাপস এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সিম্পলভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। অ্যাপটি ইনস্টল করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এরপরে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কালারে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন এবং গ্রিডের অপশনটা অন করে দেবেন। এরপরে আমরা যে শেপ টুলটা আঁকবো এটার কালারটা সাদা করে দেবেন। এরপরে আমরা শেপ সাইজটা ঠিক করে নিচ্ছি, 12 সাইজ, এটাই পারফেক্ট সাইজ। এরপরে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে ঠিক করে নিচ্ছি। তো এরপরে আমাদেরকে ব্রাশ টুলটা ঠিক করে নিতে হবে। তো ব্রাশ টুলটা ফেড মার্কার সিলেক্ট করে দেবেন, সেটিং ঠিক আছে কিনা সব কিছু দেখে নেবেন। তো এরপরে আমরা এইভাবে ডিজাইনগুলো আঁকবো। দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা ডিজাইনগুলো করতেছি। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন কীভাবে আমি ডিজাইনগুলো করতেছি। যদি আপনাদের কারো লোগো ডিজাইন প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা আমাকে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পেড ওয়ার্ক হবে, কোনো ফ্রিতে কাজ হবে না। গ্রাফিক ডিজাইনের উপর কোর্স চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে কমেন্ট করে জানাতে হবে। অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আমি আপনাদের মনের মতো ভিডিও কিভাবে নিয়ে আসবো। যে আপনারা টাইপোগ্রাফির উপর ভিডিও চান নাকি অন্যান্য ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো চান, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো আমাদের টাইপোগ্রাফি লোগো ডিজাইনের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। পিস অফ লিখলাম আমরা, তো উপরে একটা ডিজাইন দেবো আমরা। তো এই ডিজাইনগুলোই হচ্ছে মূল বিষয়। তো এই ডিজাইনগুলো মাথায় নিয়ে আসাই অনেক কষ্টের কাজ, এগুলো অনেক সময়ের ব্যাপার। তো এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে। তো দেখুন কিভাবে ডিজাইনগুলো তৈরি করতেছি। এগুলো আমার দেখা দেখি কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো অক্ষরগুলো আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে করতে আয়ত্ত নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু টাইপোগ্রাফির উপর মাস্টার হয়ে যাবেন। আপনি খুব সহজে আপনার নাম এবং বিভিন্ন ডিজাইন রিলেটেড লোগো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করতে পারবেন। তো ভাই, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আবারও রিকোয়েস্ট করতেছি, চ্যানেল নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমরা লিখব ইসলাম, এই লেখাটা আমরা লিখব এখন। তো দেখেন আমি হাসি লিখতেছি। তো এটাকে কিভাবে ডিজাইনটা করি, এখানে বড় করে শেপ দিলাম। এখন 3.100 লিখব। দেখতে পাচ্ছেন 3.100টা কীভাবে লিখলাম। এরপরে ল আকার লিখব। এগুলো কিন্তু খুব সিম্পল ব্যাপার, খুব সহজ। এগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনি করতে পারবেন। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, শুধু লিখতে চাইলেই কিন্তু হবে না, এগুলো প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। তো ডিজাইন মোটামুটি শেষ। এখন আমরা এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে দিই। এই যে মাঝে মাঝে যে দাগগুলো রয়েছে এগুলো আমরা রিমুভ করব। তো আপনাদের সহজের জন্য আমি ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিলাম। তো এভাবে আপনারা ডিজাইনের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো পূরণ করবেন এবং আপনারা এভাবে গ্রুপ করে নিয়ে আপনারা এইভাবে ডিজাইনগুলো সিলেক্ট করে নেবেন। এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে পিক্সেল অ্যাপসে ওপেন করার পরে এভাবে আপনারা ডিজাইনে কালার দেবেন। তো পিক্সেল অ্যাপে ডিজাইনে কালার দেওয়ার পরে এখানে
অনলাইন ফটো এডিটর একটি ওয়েবসাইট রয়েছে যার নাম ফটোপিয়া। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া, তাহলে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো ফটোপিয়াতে প্রবেশ করার পরে আপনার সেই মূল কাজটা হবে। তো আমরা আগে পিক্সেল ল্যাব অ্যাপসে আমরা আগে কালারগুলো দিয়ে নেই, কয়েকটা কালার করব। এখানে কালারটা কীভাবে দিলে ভালো দেখা যায় সেটাই আমি দেখতেছি। স্কোয়ার সাইজ সিলেক্ট করব, এরপর একটু ছোটো করে দেব। ট্রান্সপারেন্ট ক্লিক করে দিয়ে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব এবং গ্রেড অপশনটা অন করে দিয়ে দেখব যে মাঝে এই সাইজ ঠিক আছে কিনা। ঠিক নেই, আমরা একে একটু ক্রপ করে নেব। রিলেটিভ পজিশনে আমরা বসিয়ে দিলাম। এরপরে আপনারা সেভ টু গ্যালারিতে এখানে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে আপনারা নিয়ে যাবেন। আরও একটা কালার দেব, সোনালি কালার এবং লাল কালারের মতন আর কি। এখন আমরা ফটো পেতে চলে আসবো। ফটো পেতে চলে আসার মকআপ এখানে আপনারা প্রেজেন্ট করবেন। মকআপে নিয়ে আসার পরে এখানে আমরা সেই মকআপের প্রজেক্টটা সিলেক্ট করে দিয়ে লেয়ার অপশনে ক্লিক করে স্মার্ট অবজেক্ট ক্লিক করে ওপেন এডিসে ক্লিক করবে। এরপরে আপনারা ওপেন প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারি থেকে সেই পিকচারটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি পিকচারটা নিয়ে এসেছি। এখন আমি সেভ স্মার্ট অবজেক্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখন একটা ম্যাজিক দেখেন আপনারা, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন কত খারাপ ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে, এভাবে আপনারা ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।